গুনাহ এমন একটা জিনিস, এই গুনাহের চাকচিক্য দেখে মানুষ এর ধোঁকায় পড়ে যায়। এর ধোঁকায় পড়ে মনে করে এই গুনাহের মধ্যেই মনে হয় দুনিয়ার সব থেকে বেশি আনন্দ রয়েছে। এই গুনাহের মধ্যেই মনে হয় সব থেকে বেশি স্বাদ। এই গুনাহের মধ্যেই মনে হয় সব থেকে বেশি মজা রয়েছে। এই গুনাহ এইটাই মনে হয় জীবনের আনন্দের একটা জিনিস। কিন্তু বাস্তবতা কি এটা? বাস্তব জিনিস কি এটা? না, কশিন কালেও না, কখনোই না, কাল্লা, কখনোই হতে পারে না। গুনাহ এটা মানুষকে কয়েক সেকেন্ড আনন্দ দেয়, কয়েক সেকেন্ড মানুষকে শান্তি দেয়, কয়েক সেকেন্ড মানুষ তৃপ্তি পায়। এই শান্তি, এই আনন্দ, এটা চিরকালের জন্য নয়, বরং গুনাহের ফলে মানুষ অল টাইম কষ্ট অনুভব করতে থাকে, চিন্তিত থাকে, পেরেশানির মধ্যে থাকে, গমগীন থাকে, হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। মনে হয় আমার দ্বারা কিছুই হবে না, আমি মনে হয় এই কাজ পারবো না। সবসময় সে টেনশন ফিল করতে থাকে। এই গুনাহের দ্বারা মানুষ সামান্য সময়ের আনন্দ পায়। যেমন কেউ যদি ফজরের নামাজকে ত্যাগ করে, ফজরের নামাজকে যদি ছেড়ে দেয়, মাত্র কয়েক মিনিটের ব্যাপার, 10 মিনিট সময়, এর মধ্যে ফজরের নামাজ কিন্তু কমপ্লিট। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এর অপকারিতা কত হাজার বছর জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়া থেকে এর কুফল শুরু হয়ে যাবে। আপনার চেহারার মধ্যে নূর থাকবে না, আপনি কোনো কাজ করে বরকত পাবেন না, কোনো কাজ করে শান্তি পাবেন না, হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। গুনাহের কাজ ধরবেন আর অশান্তি আপনি চেয়ে নিয়ে আসলেন। এমনি ভাবে কেউ যদি কারো থেকে 10,000 টাকা ঘুষ খেলো অথবা সুদ খেলো, কারো থেকে ডাকাতি করে 10,000 টাকা নিল, ছিনতাই করে 10,000 টাকা নিল, এই টাকা তার কয়দিন চলবে? 10 দিন চললো, 15 দিন চললো, 1 মাসে চললো, তারপর কি শেষ হয়ে যাবে না? এই টাকাগুলো কি আর থাকবে? এই অবৈধ টাকা তার কাছে থাকবে? এই অবৈধ টাকা কিন্তু আর তার কাছে থাকবে না। তার টাকা যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাচ্চা অসুস্থতা বাড়িয়ে দিয়েছেন, অসুস্থ করে দিয়েছেন। কিডনি একটা বাতিল হয়ে গেছে, চোখ একটা বাতিল হয়ে গেছে, তার স্ত্রী অসুস্থ, সে নিজে অসুস্থ, ঘর থেকে বের হয়েছে, রাস্তায় যাওয়ার সময় গাড়ি ধাক্কা দিয়ে তার পা ভেঙে ফেলেছে, হাত ভেঙে ফেলেছে। সে মাত্র 10,000 টাকা ঘুষ খেয়েছিল, 10,000 টাকা সুদ খেয়েছিল, 10,000 টাকা ডাকাতি করেছে, ছিনতাই করে 10,000 টাকা নিয়েছে। এর ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই শাস্তি দিয়েছেন, দুনিয়ার জমিনে যে শাস্তি দিয়েছেন, 10 লক্ষ টাকায়ও শেষ হবে না। এখন সে মানুষের দাঁড়ে দাঁড়ে, রাস্তার মোড়ে মোড়ে, গাড়িতে, মসজিদের দুয়ারে হাত পেতে বসে আছে। ভাই, আমার ছেলে, আমার সন্তান, আমার স্ত্রী না খেয়ে আছে, তাদের চিকিৎসা করতে পারছি না, তাদের সেবা করতে পারছি না। আমি নিজেও একজন অসুস্থ, মাজুর, অপারগ ব্যক্তি। আসলে ভাই, তুমি তো অপারগ ছেলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতার জিন্দেগি দান করেছিল, কিন্তু তুমি ছিলে এই দুনিয়ার মধ্যে একজন জালেম ছিল, তুমি একজন গুনাহগার ব্যক্তি ছিল। গুনাহ তোমার কাছে সবথেকে প্রিয় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে তুমি তোয়াক্কা করতে না, সেগুলোকে জোরে ফেলে দিয়ে শয়তানকে তুমি প্রশ্রয় দিয়েছো, তার কথাগুলো তুমি নিয়েছো, সে তোমাকে প্রলোভন দেখিয়েছে, সেগুলো তুমি রিসিভ করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শাস্তি দিয়েছেন।